ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে ইউটিউবে আমি ভিডিও পোস্ট করছি তাজমহলের এতে থ্রুতে। এবার তার পাশাপাশি মাঝখানে আমার লাইফস্টাইল ব্লগও আসবে, যেটা আমি আগেও বলেছিলাম, যেটা আমি নিচ্ছি 365। আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আপাতত আজকে হচ্ছে সোমবার। এখন বাজে, আমি দেখাচ্ছি কটা বাজে। এখন বাজে হচ্ছে 10টা 35 মতন। এখন 10টা 35 বাজে। আর আজকে তারিখ হচ্ছে 24শে নভেম্বর। আমি আজকে কলেজ যাচ্ছি। তো কলেজ আগে দেখাইনি, তো আপাতত আজকে থেকেই স্টার্ট হচ্ছে বা আগে থেকেই স্টার্ট হয়ে গেছে। তো আমি আপাতত কলেজ 1 বছরের জন্য গ্যাপ দিয়েছিলাম, আমি করিনি। আবার ভর্তি হয়েছি। মানে কি, মানে 1 ইয়ার গ্যাপ ছিল, আমি অন্য জায়গায় কাজ করছিলাম, দেন আবার ভর্তি হয়েছি। আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছি আপাতত, বিএসসি। তো কলেজ যাব। তো তার আগে যে জিওগ্রাফি অনার্স, তো রুটিন যেগুলো আছে সব বইপত্র সব এই ব্যাকপ্যাকে প্যাক করে নিচ্ছি। তো দেখি, তারপরে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে দেন সাইকেলে গিয়ে কলেজ যাওয়া পর্যন্ত কিছু কিছু ক্লিপস, তারপরে দেখবেন পুরো 24 আওয়ার্স কীরকম করে কাটে একজন জিওগ্রাফি অনার্স বিএসসি ফার্স্ট সেমিস্টার সিসিএফ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমি পড়ি। তো কীরকম করে কাটে, তার পাশাপাশি যে ছোটো ছোটো ভাই বোন আছে যারা, তাদেরকেও আমি দেখাচ্ছি। 11 ভাবছো যে 11-12 জিওগ্রাফি নিয়ে পড়বে, তাদের কিছু কিছু ক্ষেত্রে আমিও ছোটোখাটো জিওগ্রাফির ব্যাপারে কিছু ইনফরমেশান দিতে থাকবো, যেটা না জানলেই নয়, যেটা জানা সবারই দরকার। তো বেশি জ্ঞান না দিয়ে আপাতত আমি রেডি হই, স্নান করবো, দেন ভাত টাত খেয়ে টিফিন নিয়ে দেন বেরোবো আমি। তো বেরোনোর সময় দেখা হচ্ছে বন্ধুরা। তো এখন বাজে ওই 11টা 9-8 মতন, 10 বাজতে যাচ্ছে বলতে গেলে। তো আমি এখন রেডি আছি। তো দেখে নাও, দিস ইজ দি আউটফিট। আপাতত ঠান্ডা পড়ে গেছে, তো নভেম্বর মাস। তো ব্যাগ রেডি আপাতত। এখন ঘড়িটা এটা পরবো, দেন তারপরে দেখি যাওয়া যাবে। এই যে বাইরের এখন ওয়েদার কন্ডিশন, বেশ সূর্যের বেশ আলো, তাপ লাগছে না, কিন্তু ভালো লাগছে। বিড়াল বাঘের মাসি হেঁটে যাচ্ছে, বিড়াল মাসি, যাই হোক, মাসি কি মামা তো জানি না, বাট দেখে তাই। তো আপাতত যাই, 12:30 থেকে ফার্স্ট ক্লাস ইকোনমিক্স আছে। তো এখন বেরোই আপাতত সাইকেল নিয়ে, দেখাচ্ছি তারপরেরটা। এইটা হচ্ছে সাইকেল, আপাতত দিকে সাইকেলটা বার করি, দেখা। এখন বেরিয়ে পড়েছি আপাতত সাইকেল নিয়ে যেতে। যদি মিনিমাম ওই 15 থেকে 20 মিনিট, অনেক সময় 10 মিনিটও লাগে, ডিপেন্ড করছে কতটা তাড়াতাড়ি আমি সাইকেল চালাচ্ছি তার উপরে। এইখান থেকে ডান দিক নেওয়ার পরেই কলেজ শুরু হয়ে যাবে। তো ওই যে সবুজ কালারের দেওয়ালটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার কলেজ, সরসোনা কলেজ। আর এইদিকে যেটা রয়েছে, এটা হচ্ছে সরসোনা ল কলেজ। তো এই যে সরসোনা ল কলেজ, আর দিস উইল বি গনা সরসোনা কলেজ। ঢুকে গেলাম, এখানে পার্কিং আছে। তো স্টুডেন্ট পার্কিং, বাইরের লোকে পার্কিং করে, ভেতরেও পার্কিং আছে। এতগুলো সাইকেল অলরেডি পার্কড, বাট এখন আমাদের জায়গা আছে পিছনে। তো এইখানটা সাইকেল পার্কড।
করে দিলাম। তো দেখি সাইকেলে চেন বেন দিই, দেখি ওপরে যাই কী অবস্থা। এগুলো এখানে রয়েছে, আমি এখানে আমার সাইকেল পার্ক করে দিলাম। দেখি ভেতরে দিকে যাই, দেখি কী হচ্ছে। এখন বাজে এখন বাজে 11:30, পৌঁছালাম। দেখি আমরা সেকেন্ড ফ্লোর গিয়ে আমার জিওগ্রাফি ক্লাস। সামনে জিওগ্রাফি ল্যাব কি হয়েছে সেখানে। হচ্ছে আমাদের জিওগ্রাফি ল্যাব ক্লাসরুম। আর এখান থেকে এই যে ভিউটা থাকে পিছনের একটা ওটা হচ্ছে লেক আছে ওইদিকে, এটা হচ্ছে পিছনের মাঠ, ওইদিকে লেক, আর এটা হচ্ছে রুম। আর কি বলবো, তখন যে পৌঁছালাম তারপরে অনেক পরপর মিনিমাম 3-4টা ক্লাস ছিল, তো আমি তারপরে দেখাতে পারিনি এবং ফেরার সময়ও আমি দেখাতে পারিনি, তার কারণ অনেকটা টায়ার্ড ছিলাম এবং এসে আমি একটু শুয়ে পড়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো এখন বাজে গিয়ে এখন ওই 7টা মতন বাজে। আমি কিছুক্ষণ আগে পড়তে বসেছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে আমার কিছু আর আমি দেখাতে পারলাম না। তো আপাতত আমার মিনিমাম আমার 8:30 থেকে পড়া আছে, এরপরে তো দেখাবো, পড়তে যাব। তো আর এখন আমি একটুখানি পড়তে বসেছিলাম কিছুক্ষণ আগে, আমি দেখাচ্ছি। তো আমার কিছু মানে ছিল প্র্যাকটিক্যালসের কাজ করলাম। যেমন দেখতে পাচ্ছ, যারা জানবে তারা জিওগ্রাফিকার তারা জানবে যে এরকম কাজ করতে হয় প্র্যাকটিক্যালে। এবং আপাতত তোমরা হয়তো যারা শিখেছো, এখন জানি না ওয়েস্ট বেঙ্গল বা আইসিএসসি বা সিবিএসসি বোর্ডের কীরকম কী। এখন তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেসিক্যালি চেঞ্জ করে দিচ্ছে, বাট যখন আমি দিয়েছিলাম, যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই যে স্কেলটা কম্প্যারেটিভ স্কেল বলে, টাইপ অফ লিনিয়ার স্কেল, বাট একটুখানি অ্যাডভান্স লেভেলে দুটো স্কেলকে কম্পেয়ার করা হয়, ঠিক আছে। এটা শুধু জিওগ্রাফারদের জন্য একটা টিপ বলবে, যদি দেখে থাকো মানে কম্পারেটিভ স্কেলটা কী। কম্পারেটিভ স্কেলটা হচ্ছে বেসিক্যালি দুটো স্কেলের মধ্যে যখন তুলনা করা হয়। তোমরা লিনিয়ার স্কেল জানো, তো লিনিয়ার স্কেল কী করে, বেসিক্যালি ম্যাপ ডিস্টেন্স আর গ্রাউন্ড ডিস্টেন্সকে মেজার করে। মানে যদি আমি একটা 10 ফুট থাকে, তো আমি খাতায় দেখাতে পারবো না, তো সেই জন্য স্কেলটা ইউজ করা হয়। এবং লিনিয়ারটা কী করে, ম্যাপের মধ্যে প্রাইমারি ডিস্টেন্স আর সেকেন্ডারি ডিস্টেন্সকে মেজার করে। তো এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে সেকেন্ডারি ডিস্টেন্স বা সেকেন্ডারি, আর এটা হচ্ছে প্রাইমারি। তো এরকম ভাইটু ফোকাসটা দিকে, হ্যাঁ। তো সেরকমই এখানে যেমন ওপরে হচ্ছে সেন্টিমিটার কিলোমিটার, ওপরে হচ্ছে সিজিএস মেথড, আর নিচে হচ্ছে এফপিএস। যখন দুটো স্কেলকে একই স্কেলের মধ্যে রেখে যখন কম্পেয়ার করা হয়, তাকেই আমরা কম্পারেটিভ স্কেল বলছি। তো এটা ছিল কম্পারেটিভ স্কেল। এবার করা হয়ে গেছে, এটা আমি সাইন হয়ে গেছে আমার যে টিচার রয়েছে অর্থাৎ প্রফেসর, সেই প্রফেসরের কাছ থেকে। আর নেক্সট আর একটা দেওয়া রয়েছে উইন্ডরোজ ডায়াগ্রাম। তো অনেকের এটা রয়েছে হয়তো, কারণ আমার ছিল, আমি জানি কম্পারেটিভটা আমার নতুন করা। তো উইন্ডরোজটা এখানে রয়েছে, যে উইন্ডরোজের এখানে করা, তো দেখতেই পাচ্ছ তোমরা। দিস ইজ দি কাউন্টিং অ্যান্ড বেসিস অফ। এবার তুমি বুঝবে কাউন্টিংটা কী। এটা যদি তোমরা জানতে ইচ্ছা হয়, তো আমি এটার জন্য আলাদা করে ভিডিও অবশ্যই আমি ভিডিও বানাবো। তার কারণ এটা হচ্ছে একটা পুরোপুরি একটা আলাদা, তার কারণ হচ্ছে 11-12 একটা অন্যরকম প্রসেসে করা হয় উইন্ডোজ ডায়াগ্রামটাকে। তো এটা যেটা দেখছো, এটা উইন্ডোজ ডায়াগ্রাম না, এটা টাইপ অফ কোনো সময় এরকম ধরনের কোনো একটা ম্যাপ দিয়ে দেবে, বলবে যে এখান থেকে কাউন্টিং করে বার করো কোথায় কত ডিগ্রি কতগুলো স্টেশন আছে। এই যে গোল নটগুলো দেখতে পাচ্ছ, এই যে এরকম ভারতের ওপরে, এগুলো হচ্ছে নাম্বার অফ স্টেশন। আবার কিসের নাম্বার অফ স্টেশন, ওয়েদার স্টেশন যেগুলো রয়েছে। যেমন আমাদের কলকাতায় একটা ওয়েদার স্টেশন, কলকাতা আবহাওয়া অফিস, এই যে কলকাতায় একটা রয়েছে, পশ্চিমবঙ্গে এইখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওয়েদার স্টেশন রয়েছে। এবার এইটা হচ্ছে একটা দিনের ওয়েদার স্টেশন। কোন দিনের, এখানে লেখা আছে 1985 25 জুলাই থার্সডে, এবং সময়টাও এখানে লেখা রয়েছে। দেখো
তো এটা রেকর্ড রয়েছে, তো এটা সুন্দর করে হেডিং রেখেছি, আপাতত রাফের করা হয়েছে। আর এইটা হচ্ছে মেন উইন্ডোজ। আমরা যখন করেছিলাম খালি এই পার্টটা করেছিলাম, এইটা হচ্ছে এক্সটেন্ড করা, এটা হচ্ছে আলাদা করে করা। ঠিক আছে, কেমন হয়েছে আমার সাথে বলবে, দেখে কেমন লাগছে। কেউ যদি না বুঝতে পারে সেটা আলাদা ব্যাপার। এটা পুরোপুরি একটা এর ওপরে করা রয়েছে, যখন এটা করবে। আর আপাতত সেরকম কিছু হয়, ইন্টারপ্রিটেশন করা আছে। আমার কাজটা হয়ে গেছে আপাতত। তো আমার এখন যে কিছু কিছু তোমার ইউনিভার্সিটিতে সামনে পরীক্ষা আসছে, তো আমার সেই মানে আগেরকার প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন দেখে কোশ্চেনগুলো বানিয়ে পড়ার ইয়ে রয়েছে। যেমন আমার এখন আপাতত আমি ক্লাইমেটোলজি নিয়ে বসেছি। আর যদি দেখি একটু ক্লাইমেটোলজি বা ক্লাইমেটোলজি তো আমার করা যায় না, ক্লাইমেটোলজি পড়বো না, ছাড়ো। ফিজিক্যাল জিওগ্রাফি বা জিওমরফোলজি থেকে আমি পড়বো এখন। জিওমরফোলজির এই কে সিদ্ধার্থের বই আমি ফলো করি, কারণ এর মধ্যে কে সিদ্ধার্থ খুব ভালো লেখে। যেহেতু ইংলিশ ভার্সনে পড়ছি আমি, এবার অনেকে আবার বেঙ্গলি ভার্সনে পড়ে। বাট কেন আমি ইংলিশ ভার্সনে পড়ছি, তার কারণ হচ্ছে গিয়ে আমি যদি ভবিষ্যতে বা পিএইচডি বা এমএসসি করি, তাহলে আমার এই পড়তে অসুবিধা হবে না। তার কারণ এমএসসি করতে গেলে ইংলিশে পড়তে লাগে, সোজা কথা। তো এমনিতে আমার ইংলিশ অতটাও মানে লেভেল ঠিকঠাক স্ট্রং আছে, অসুবিধা হবে না যদিও বা। তো আপাতত আমি এই কী বলে জিওমরফোলজিটাই আপাতত পড়বো। দিস ইজ দ্য কন্টেন্টস। আর সিলেবাস অনুযায়ী পড়বো, কারণ এতগুলো পড়বো না, ভেবো না, কারণ এটা সিসিএ মানে আমাদের সিলেবাস ধরে বার করে না বই। ঠিক আছে, এখান থেকে কিছু কিছু ছোটো ছোটো করে পড়তে লাগে। যেরকম সিলেবাসের কনটেক্সট যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বার করেছে, তো সেই অনুযায়ী পড়তে হবে। তো দেখি পড়া শুরু করি, দেখতে পাবে তোমরা। বন্ধু এসে পড়েছে। কিরে কি করিস? আরে ব্লগ বানাচ্ছি, চ। দিলে আমার কিছু করার নেই ভাই, আমি বিপ মেরে দেবো, বিপ বিপ। এ আমার কি ভাই, তো বাড়ির লোক দেখতে পারলে আবার চাইছো না, আমি যাই না, আই ডোন্ট নো। এই যে আমার বন্ধু, হ্যাঁ ঠান্ডার মধ্যে কটা বাজে? এই মোটে কটা বাজে? 8:30। হ্যাঁ ব্লগই তো বানাচ্ছি, এমন যেন করছি ভাই কি করছি। বন্ধুরা আমি চলে এসেছি এখন 8:30। 8:30 থেকে আমার পড়া ছিল, শোষণা শিক্ষা দিবে। দেখতে পাচ্ছ 8:30 মতন বাজে। বন্ধুরা এসেছে, আমাদের দুজনই পড়ি, আর আমাকে নিয়ে 3জন শিক্ষাদীপ। ওপরে গিয়ে তাহলে দেখাচ্ছি। এখন এই হচ্ছে রাস্তার অবস্থা, রাত্রি বাজে 10টা। লিটারেলি এত গরম পড়েছে ভাবার বাইরে। আমি নামে সোয়েটারটা পরে আচ্ছা, আমার অবস্থাটা দেখো আর ওর অবস্থাটা দেখো। হ্যাঁ গরম পড়েছে বলছি, ঠান্ডার মধ্যে বাইক চালাচ্ছে। বাইক তাহলে ঠান্ডার মধ্যে বাইক চালাতে তোমরা তো মানতে পারবে? দেখো ভুলে যাচ্ছি, দেখো। হ্যাঁ সেই সোয়েটার পরেনি, তাহলে এটা কারা? সামনে দেখো বাচ্চা যাবে, কিছু পরেই দেখতেই পাচ্ছি। হ্যাঁ সেই, তাহলে ঠান্ডা পড়েছে ভাই, ঠান্ডা পড়েছে, ঠান্ডাই পড়েনি, ঠান্ডাই পড়ে। সেই ঠান্ডা না পড়লে হ্যাঁ ভাই তুই আমাকে কিন্তু ভালো কন্টেন্ট দিচ্ছিস। পিছনে গাড়িটা পাস হয়ে যাক। তো আপাতত এখানে বাড়ি যাচ্ছি, এখানে ব্লগটা এন্ড করলাম। 24 আওয়ার্স ডান। আবার নেক্সট কালকে তার পরের দিন দেখতে পাবে কি হচ্ছে। হ্যাঁ সেই গুড নাইট অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। তো নেক্সট ভিডিও দেখার জন্য আবার ওয়েট করতে হবে। তো দেখতেই পাচ্ছ পরপর দিন দেওয়ার চেষ্টা করবো, দেখি কীরকম কী কমপ্লিট হবে জানি না। তো দেখতে থাকো ভিডিওটা, এক বুঝতে থাকো। সরি, থ্যাংক ইউ ফর সো মাচ ফর